হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে শুরুতেই এক গাদা ফুল নিয়ে বসেছি আর ভিডিওটা কিন্তু সেখান থেকেই শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে পুরো বাসাটাকে ডিপ ক্লিন করব। পুরো বাসাটা না, পুরো বাসাটা যদি বলি তাহলে ভুল হবে। অর্ধেকটা বাসাকে ডিপ ক্লিন করব। পুরো বাসাটা যদি আমি ডিপ ক্লিন করতে যাই তাহলে আমার হাড় মাংস সব একাকার হয়ে যাবে, এত পরিশ্রম। গত 1 মাস আগে আপনাদের সাথে একটা ডিপ ক্লিনের ভিডিও শেয়ার করেছিলাম। তারপর নর্মালি বাসার মধ্যে প্রতিদিন যা যা কাজ করি তা তো টুকটাক শেয়ার করি। এখন যেহেতু শীতের দিন, বৃষ্টি হয় না, প্রচুর ধুলাবালু বাসার মধ্যে আসে আর সব কিছুই কিন্তু অল্পতেই ময়লা হয়ে যায়। আর কেন জানে ময়লা জিনিস একদমই সহ্য হয় না। ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বাসার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে গরম পানি দিয়ে আর শ্যাম্পুর মাধ্যমে ধুয়ে নিলাম। সব সময় কিন্তু বাসার যে ফুলগুলো আছে আমি এভাবে ক্লিন করে ফেলি। ফুল তো সৌন্দর্যের জন্য ব্যবহার করি, বেশি দিন ময়লা হলে দেখা যায় এগুলোর কালারও নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। তারপরে এই যে দেখুন আমি আরেকটা বারান্দায় চলে এসেছি। এসে কিন্তু রাতের বেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে নিলাম। এখন যে আমি আপনাদের সাথে কাজগুলো শেয়ার করছি এটা কিন্তু আমার বাচ্চাদের স্কুল বন্ধের দিন। ওদের ৩ জনের পরীক্ষা ছিল না, ওরা বাসায় ছিল। সেজন্য কিন্তু এত কাজকর্ম করতে পারছি। আর যেদিন স্কুল খোলা থাকে স্কুল থেকে এসেই দেখা যায় একটা বিছনা ঝাড়ু হাতে নেই। যা যা গোছানোর একটু ঝাড়ু মোছা দিয়ে তারপর বাড়ি দিয়ে পরিষ্কার করে ফেলি। আসলে হাতে সময় না থাকলে কিন্তু এই কাজগুলো করা যায় না। আর আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় প্ল্যান করে রেখেছিলাম যে ওদের যেহেতু স্কুল বন্ধ আছে আমি বাসাটাকে ডিপ ক্লিন করব। সেজন্য কিন্তু ওই যে সকাল সকাল নাস্তা খেয়েই কাজে লেগে পড়লাম। আর এই যে দেখছেন সোফার কাভারগুলো, নামাজের বিছনাগুলো, এগুলো কিন্তু আমি রাতের ১টার সময় ধুয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনের ভিতরেই ছিল। সকালে ঘুম থেকে উঠেই রৌদ্রে দিয়ে দিয়েছি। শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি সব কিছু লাগিয়ে নিচ্ছি, আবার জায়গা মতো রেখেও দিচ্ছি। একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি কোরআন শরীফ রাখার স্ট্যান্ডটা কোথায় থেকে নিয়েছো আর দাম কত পড়েছে? আসলে আপু এটা আমি প্রায় ২ বছর আগে নিয়েছি। বাসায় এভাবে পড়েই ছিল। কিছুদিন আগে ড্রিল করে লাগিয়েছি। সেজন্য কিন্তু আমার পেজের নামটা মনে নেই। আপনি যদি ফেসবুকে যেয়ে সার্চ দেন কোরআন শরীফ রাখার স্ট্যান্ড তাহলে কিন্তু অনেক পেজ চলে আসবে। আর আমি এটা কিনেছিলাম ৩৫০ টাকা দিয়ে। এখন মনে হয় দামটা আরও বেড়েছে। এখন কিন্তু টি বিলের উপরে কাপড়টা লাগিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গুছিয়ে কাজ করাটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। গুছিয়ে কাজ না করতে পারলে মনের ভিতরে একটু শান্তি লাগে না। বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দেখলে নিজের মনের ভিতরে শান্তি লাগে। আর আমার মনে হয় আমি সুস্থতা ফিল করি। সেজন্য সবসময় বাসাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চাদের জন্য কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। যদিও বাচ্চারা খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলে, তো ওদের কাজ ময়লা করা আর আমাদের কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাচ্চাদের জন্য কিন্তু বাসাকে সবসময় পরিষ্কার রাখাটা আমি মনে করি খুব জরুরি, যেটা আমি আমার বাচ্চাদের জন্য সব সময় দিয়ে থাকি। গুছিয়ে কাজ করাটা কিন্তু আমিও জানতাম না। মানুষে কিন্তু অভ্যাসের দাস। মানুষ চাইলে আসলে সব কিছুই করতে পারে। একটা সময় দেখা যেত যে আমার ফার্নিচারের উপরে অনেক ধুলাবালু পড়ে আছে, সেগুলো আমি পরিষ্কারই করতাম না। আমার হাজব্যান্ড যখন বাহির থেকে আসতো, তো বাইরে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, বিদেশ মানেই তো চকচকা। তো এসেই যখন আঙুল দিয়ে হাত দিয়ে দেখতো বালু, তখন আমাকে বলতো এত ধুলাবালু কেন? ধুলাবালু তো দেখতে একটু ভালো লাগে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে তোমার রূপটা মনে হয় আমার কাছে চলে এসেছে। পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে আমার একটুও শান্তি লাগে না। অনেকদিন ধরে ভাবছিলাম ওয়াশিং মেশিনের ড্রাম ক্লিনে দিব। এটা কিন্তু প্রতি মাসে একবার করে দেওয়াটা বাধ্যতামূলক। প্রতি মাসে ড্রাম ক্লিন করতে হয়। আর আমি যেহেতু আমার বাসার পাপোশগুলো ক্লিন করব, সেই জন্য কিন্তু কয়দিন লেট করেছি।
ওই সময় পাচ্ছিলাম না যে করব করে। তো আজকে পাপোশগুলো ধুয়ে নিলাম। তারপর কিন্তু ড্রাম ক্লিনে দিয়ে দিয়েছি। আর পাপোশ থেকে যে কি পরিমাণ ময়লা বের হয় সেটা তো আমরা ভালো করেই জানি। সেজন্য অপেক্ষা করছিলাম যেদিন পাপোশ ধুইব সেদিন আমি ড্রাম ক্লিনে দিব। তারপর কিন্তু বারান্দায় চলে এসেছি। এসে কিন্তু পাপোশগুলোকে মেলে দিলাম। বাতাস আছে বাইরে, তার মধ্যে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনে তো অনেক পানি শুষিয়ে নিয়েছে। চাইলে আমি বিছিয়ে দিতে পারতাম। তারপরে একটু ঘন্টা খানেকের জন্য বারান্দায় দিলাম। তার মধ্যে শুকিয়ে গেলে আমি আবার দরজার সামনে সবগুলোকে দিয়ে দিব। বাসার অন্যান্য কাজ করতে করতে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটাকে টবের মধ্যে দিয়ে যেটা যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিচ্ছি। ধোয়ার পরে কিন্তু গাছগুলো এত সুন্দর লাগছিল। এই ফুল বা এই ফুলের গাছগুলো কিন্তু আমাদের বাসার অনেক সৌন্দর্য বহন করে। ফুল বা গাছ না থাকলে কিন্তু বাসা মরুভূমির মতো লাগে। এই ফুলের ছোঁয়াগুলো যখন জায়গায় রেখে দিবেন দেখবেন বাসার সৌন্দর্য কত অংশ বেড়ে যায়। জীবনে অনেক গাছ কিনেছি, জীবন্ত গাছও কিনেছি, কেন জানি থাকে না, মরে যায়। সেজন্য কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দিকেই ছুটি বেশি। আজকে কিন্তু খালাকে দিয়ে বাথরুম ক্লিন করিয়েছি। এই যে স্ট্যান্ডের মধ্যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি সরিয়ে রেখেছিলাম। খালা বাথরুম ধোয়ার পরে আমি আবার এগুলো ঠিক জায়গা মতো রেখে দিলাম। আর আমার বাথরুমে একটা নতুন সাবান খুলে রেখে দিচ্ছি। পাপোশগুলো কিন্তু মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা আছে। এখন আমি সবগুলোকে যার জায়গা মতো বিছিয়ে দিচ্ছি। বাথরুম থেকে বাচ্চারা বের হলে দেখা যায় ভিজা ভিজা টাইলস ময়লা করে ফেলে, সেই জন্য হালকা একটু ভিজা থাকতেই এনে বাথরুমের দরজায় আর রান্নাঘরে রেখে দিলাম। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি পরিষ্কার পরিচ্ছন্নতার পর কেমন লাগছে। কাজকর্ম শেষ করে কিন্তু চলে এসেছি আরএফএল বেস্ট বাইয়ে। আরএফএল বেস্ট বাই মানেই কিন্তু মাথা নষ্ট করা কালেকশন। আমি কিন্তু আরএফএল বেস্ট বাই থেকে কেনাকাটা করতে খুবই পছন্দ করি। যখনই যাই ইচ্ছে করে সব কিছু তুলে নিয়ে আসি। নতুন বছরের জন্য কিন্তু বাচ্চাদের সব কিছু নতুন নতুন লাগে। মামপট, টিফিন বক্স, তারপর ড্রেস, ব্যাগ, বই, খাতা। ওদের জন্য মামপট লাগবে। আজকে মামপট দেখে নিচ্ছি। অন্য আরেক দিন আসলে নিব। আজকে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তো এগুলোর দাম সম্পর্কে একটু দেখছিলাম। কোনোটা ৪৫০ টাকা, কোনোটা ৫৫০ টাকা। এর চেয়েও বেশি দামেও আছে, আবার কম দামেও কিন্তু আছে। এই যে দেখুন পানির ফ্লাস্কগুলো, এগুলো কিন্তু এই শীতের জন্য খুবই উপকারী যারা গরম পানি খান। এগুলোর দাম মনে হয় ৭৫০ টাকা সম্ভবত। তা আমি ঘুরে ঘুরে টুকটাক কিছু জিনিস দেখছিলাম। এসেছি কিছু সময়ের জন্য, বেশি সময় নষ্ট করব না। আরএফএলে আসলে শুধু ঘুরতে ঘুরতে দেখতেই থাকি আর অনেক সময় নষ্ট করে ফেলি। এই যে মেলামাইনের প্লেটগুলো দেখাচ্ছি, এগুলোর প্রাইস কিন্তু ১৩০ টাকা করে। কোনোটার প্রাইস ১২০ টাকা, আবার কোনোটার ১৫০ টাকা। ডিজাইনের উপরে দাম, কোয়ালিটির উপরে দাম। তারপর কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে ফ্রাই প্যানের কাছে। আমরা মেয়েদের সবচেয়ে দুর্বল যে জায়গাটা সেটার কাছে। আমি তো দেখলেই মনে চাই যে কয়েকটা বাসায় কিনে নিয়ে যাই। আমার একটা ফ্রাই প্যান লাগতো। যখন আমার হাজব্যান্ডকে ছবি তুলে পাঠিয়েছি যে আমার এরকম ফ্রাই প্যান লাগবে, আমি কিনে নিই। তখন আমাকে বলতেছে তোমার কেনার কোনো প্রয়োজন নেই, আমি আরও ভালো কোয়ালিটির দেখে নিয়ে আসবো। আসলে আমার যখন এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, ইলেকট্রিকের জিনিসই হোক, আমি কোনোদিন বাংলাদেশ থেকে কিনিনি, সব বাহির থেকে নিয়ে এসেছে। আমার বাসার টুকটাক যে জিনিসপত্রগুলো দেখবেন, ইলেকট্রিকের জিনিস থেকে শুরু করে সব কিছু দেখা যায় হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসে। আমার আর কিনতে হয় না, সেজন্য কিন্তু আমার এই সম্পর্কে ধারণাটা খুবই কম। আমি যে এখন বাসায় চুলাটা ব্যবহার করি এটাও কিন্তু বিদেশি, দেশ থেকে কিনে নিই। একটা চুলা কিনবো ভাবছি, কিনতেই পারছি না। সেটাও বলছে যে না, কেনার প্রয়োজন নেই, আমি তোমার জন্য চুলা বিদেশ থেকেই নিয়ে আসবো। মেজো ছেলের জন্য একটা জ্যামিতি বক্স কিনেছি। আর এই যে দেখুন এই যে সেলফটা কিনেছি, ছোট্ট একটা কিচেন সেলফ। এটা কিন্তু আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এটা কেনার কোনো প্ল্যান ছিল না। এত কিউট মনে হচ্ছিল নিয়ে নিই। ২২০ টাকা মাত্র। যারা নতুন গৃহিণী আছে, নতুন সংসার চালু করছে, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই পারফেক্ট। যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এই কিচেন সেলফটাকে সাজাতে পারবে। আমি এটা কি জন্য এনেছি আমি নিজেও জানি না, এটাতে কি রাখবো।
তো রান্নাঘরে নিয়ে যাই, যদি কোনো কিছু রাখি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখানে কিন্তু একটা অটো স্প্রে এনেছি। এটা কিন্তু একটু পরপর স্প্রে দেয় অটো। তো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, স্বপ্নতে খুঁজেছি, তারপর আরএফএলে পেলাম। এটা কিন্তু ড্রয়িং রুমে লাগিয়ে রাখলে দেখা যায় একটু পরপর 5 মিনিট পরপর স্প্রে দেয় আর খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে। সেজন্য কিন্তু এটা খুঁজে বের করে নিয়ে আসলাম। তো ভিতরের যে স্প্রেটা, এটার প্রাইস কিন্তু হচ্ছে 300 টাকা। আরেকটা কিন্তু গিফটের আইটেম কিনেছি, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর একটা বেলচা কিনেছি, বেলচা আর কি দেখাবো। তো এটা কিন্তু আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি, সোফার উপরেই রাখতাম কিন্তু বাচ্চারা বেশি ধরে, সেই জন্য কিন্তু এই যে ফুলের স্ট্যান্ডটার সাথে রেখে দিলাম, ধরার চান্স নেই। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।